হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেপারেট স্পেশাল পেজ নাম্বার ফ্রম মাল্টিপল পেজ ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আপনার যদি অনেকগুলো পেজ থাকে, সেই ক্ষেত্রে ওই পেজগুলো থেকে আপনার স্পেশাল কোনো পেজ আপনার যদি প্রয়োজন পড়ে, তো সেটা কীভাবে আপনি সেপারেট করতে পারেন, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে আমরা কোন বিষয়টা বলছি আজকে দেখব যে এমএস ওয়ার্ড ডকুমেন্টে এখানে ধরুন আমার এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে, যেখানে আমার কয়টা পেজ, এই যে আমি নিচে আসলে এখানে স্ট্যাটাস বারের মধ্যে আমার এখানে 34টা পেজ। তো আপনার এখানে 34টা জায়গা আপনার 50, 100, 200 বা 500 মানে যতগুলো পেজ থাকুক না কেন, এখান থেকে আপনার যদি কোনো স্পেসিফিক আপনার ধরেন যে কি পেজ প্রয়োজন পড়ে, যে সেটা ধরেন যে আপনার অফিসের বস বললো যে আপনাকে কি করার জন্য, যে আপনার 5 নম্বর পেজ বা আপনার দেখা গেছে কিরকম হতে পারে 10 থেকে 15 নম্বর পেজ বা আপনার 70 থেকে 75 নম্বর পেজ বা আপনার দেখা গেছে 90 নম্বর পেজ, এরকম যদি স্পেসিফিক কোনো পেজ বলে দেয় যে এই পেজগুলা আপনার বসকে কি করার জন্য, আপনি ইমেল করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি কাজটা কীভাবে করবেন। কিন্তু আমরা কিন্তু এখান থেকে এইভাবে ইচ্ছা করলে প্রিন্ট করতে পারি, আমরা প্রিন্ট অপশনে গিয়ে দেখাই প্রিন্ট করতে পারি। কিন্তু যদি আপনার বস বললো যে এটাকে আপনি কী করার জন্য, ইমেল করার জন্য এই পেজগুলোকে, তখন সেই কাজটা ধরেন যে আমাদের অল্প কিছু পেজ হলে কিন্তু আমরা ধরেন যে সেটা ইচ্ছা করলে নিয়ে করতে পারি, আমরা সেখান থেকে কপি করে না পেস্ট করে আলাদা একটা ডকুমেন্টে করে করতে পারি। কিন্তু যখন হিউজ পরিমাণ আপনার পেজ থাকবে, তখন সেটা আপনি কীভাবে করবেন, তখন তো আপনার এটা করতে গেলে, আপনি এইভাবে নর্মালি করতে গেলে তো হিউজ অনেক সময় লেগে যাবে। তো সেই কাজটা মূলত আজকে আমরা দেখবো, ওই কাজটা কীভাবে আমরা যে অল্প সময় করতে পারি। আর সেটা করার জন্য আমরা একটা কি করবো, আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করবো, সেই ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করবো। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য ধরুন যে ডকুমেন্ট ওপেন করা আছে, এটা ধরুন আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম, বাস এটা আমাদের এখন প্রয়োজন নাই। তাহলে আপনার ওয়েবসাইট ওপেন করার জন্য আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন। তাহলে আমি এখন গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। বাস এখন আসার পরে এখান থেকে যে ওয়েবসাইটে আমি ঢুকবো, সেই ওয়েবসাইটের নামটা হচ্ছে এখানে কি আপনার লিখবেন যে কি ডক সোসো লিখলে ওয়েবসাইটটার লিঙ্কটা মানে ওয়েবসাইটের নামটা চলে আসবে। আমি দেখাচ্ছি যে গুগলে এসে আপনি এখানে লিখবেন DOC ডক লেখা, এই ধরুন চলে আসছে কিন্তু ডক, এই যে সোসো এই যে লেখা চলে আসছে ডক সোসো। বাস এটা লেখার পরে এখন আমরা যদি এখানে এন্টার প্রেস করি, বাস প্রেস করার সাথে সাথে এই ধরুন ডক সোসো এই যে লিঙ্কটা কিন্তু চলে আসছে, এটা হচ্ছে ওয়েবসাইটের নামটা। তো এখন আমরা এই যে এই লিঙ্কে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার সাথে সাথে এখন ধরুন আমাদের এখান থেকে আমরা কি করব, যেহেতু আমাদের এমএস ওয়ার্ডের আমাদের ফাইলটা, তাহলে আমরা এই যে ওয়ার্ড কনভার্ট এখানে যাবো, আপনার এক্সেল হলে এক্সেলে যাবেন, পাওয়ার পয়েন্ট হলে এখানে যাবেন, বাস এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তাহলে এখন আমাদের যেহেতু ওয়ার্ড থেকে কাজটা করবো, তাহলে ওয়ার্ড কনভার্টার আমরা এই যে অপশনে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখান থেকে আমাদের ওয়ার্ড স্প্লাইড, তাহলে ওয়ার্ড থেকে আমরা স্প্লাইডের বিষয়টা করবো, তাহলে ওয়ার্ড স্প্লাইড আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এটা আসলে এটা আমরা ক্লোজ করে দিব। বাস এখন আমাদের এখানে যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। বাস আসার পরে এখন আমাদের এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদের কাজটা করার জন্য এই যে আমাদের এখানে ধরেন যে ফ্রি অনলাইন ওয়ার্ড স্প্লাইড, তো এখান থেকে আপনাদের প্রথমে আমাদের কি করতে হবে, সিলেক্ট ফাইল, আমরা যেই ফাইলটাকে করব সেই ফাইলটাকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। বাস তারপরে এখানে অপশন দেওয়া আছে, এই সবগুলো বিষয় দেখবো আমরা কি করতে চাচ্ছেন। তো আমরা যদি আমাদের নিজের মতো করে যেই পেজ প্রয়োজন সেটা করতে গেলে এই যে কাস্টমাইজ পেজ, আপনি কোন পেজ করবেন, এই যে এখান থেকে আপনি যে 1 নম্বর, তারপরে যদি চান যে 5 থেকে 10 নম্বর, মানে এই যে এখানে একটা এক্সাম্পল দেখাই দিছে, সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে পেজ রেঞ্জ দেখাই দিয়ে আপনি সেটা করতে পারেন। আর তারপরে যদি আপনি চান যে সিঙ্গেল ভাবে আপনার এখানে প্রত্যেকটা পেজ, আপনি যদি এখানে 34টা পেজ আলাদা আলাদা একটা ডকুমেন্ট তৈরি করবেন, মানে 34টা ডকুমেন্ট হবে, তো সেই ক্ষেত্রে আপনি উপরে এটা করতে পারেন। তারপর আপনি যদি চান যে এখানে যে আপনার এখানে যে পেজগুলো আছে সেখানে আপনার জোর বিজোর পেজ, মানে আপনার উড পেজ হয়েছে আপনার কি থাকবে বিজুর পেজগুলো, আর ইভেন হয়েছে জোর পেজগুলো, তো সেগুলো দিয়ে আপনার ডকুমেন্ট তৈরি করে আপনি আলাদা করবেন, তো সেটা করতে পারেন। আর এটা হচ্ছে আপনার এখানে এভরি পেজ ইন ওয়ান ডকুমেন্ট, যে আপনি এখানে চাচ্ছেন যে আপনার প্রত্যেকটা ডকুমেন্টে আপনার কয়টা করে পেজ নেবেন, তো সেটা আপনি দেখাই দিয়ে সেটার মাধ্যমে আপনি কনভার্ট করতে পারেন। তো আমরা সবগুলো বিষয় প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে আমরা প্রথম দেখবো যে এটা দিয়ে এই যে কাস্টমাইজ পেজ রেঞ্জ, এটা আমরা দিয়ে দেখি। তাহলে আমরা এই যে এটা এখানে সিলেক্ট করবো। বাস করার পরে এখান থেকে আমাদের সেই এটা দেখা দিব আমরা, যে এখান থেকে কোন কোন পেজগুলো আমাদের হবে, তখন সেটা আমরা দেখাই দেবো। তো এটা দেখাই দেওয়ার আগে আপনার প্রথমে ফাইলটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা এটা দেখাইতে সিলেক্ট করতে পারেন, কিন্তু আমরা প্রথমে ফাইলটা দেখাই দেবো। তাহলে এই সিলেক্ট ফাইল আমরা এখানে ক্লিক করি। বাস সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমার ফাইলটা কোথায় আছে সেই লোকেশন থেকে ফাইলটা দেখাই দিতে হবে। তো আমার ফাইলটা আমি রাখছি এখানে ডকুমেন্টের ভিতরে, আমি এমএস ওয়ার্ড ফোল্ডারের ভিতরে, এই যে আমার ফাইলটা, যেটা ফাইলটা হচ্ছে আমার টয় অ্যান্ড হবিস, আমার ফাইলটা আমি দিয়ে কি রাখছি কোথায়, এই যে টয় টি দিয়ে সার্চ করি, তাহলে এখানে কিন্তু চলে আসবে, নিচে আসে আমি। বাস এই যে আমার ফাইলটা টয় অ্যান্ড হবিস, এটা আমার ফাইলের নামটা। তাহলে আপনারা ফাইলের নামটা দেখাই দেবেন, টয় অ্যান্ড হবিস ফাইলটা সিলেক্ট করে দিয়ে আমি এখন ওপেনে ক্লিক করলাম, ফাইলটা চলে আসছে। তাহলে আমার DOCX যেহেতু এমএস ওয়ার্ডের ফাইল, তাহলে আমার DOCX এক্সটেনশন থাকবে। বাস এখন ধরুন আমার ফাইলটা সিলেক্ট করার পরে বলছি এই যে এটা আমি প্রথমে দেবো কাস্টমাইজ পেজ রেঞ্জ, তাহলে কোন কোন পেজকে আমি করবো,
এখানে ধরুন আমি দেখালাম আমার 3 নম্বর, তারপরে এখানে কি এই ধরুন দেখা দিচ্ছে কিভাবে হবে, আপনি কমা দিতে হবে। এখানে আমি কমা দিলাম, তারপরে ধরুন আমার দরকার যে ধরুন কত থেকে, আমি দেখালাম যে আমার ধরুন এই 12 থেকে আমার কত 17, তা 12 থেকে 17, তারপর আবার আমি কমা দিয়ে তারপরে মনে করলাম আমার কত এখানে 23 নম্বর। তো এইভাবে কিন্তু আমি দেখাই দিলাম যে 3 নম্বরটা আমার 3 নম্বর পেজটা আলাদা একটা ডকুমেন্ট হবে, তারপরে 12 থেকে 17 এখান থেকে এই পেজগুলো 12 থেকে 17 পর্যন্ত পেজ আলাদা একটা ডকুমেন্ট হবে, আর এখানে 23 নম্বর পেজটা আলাদা একটা ডকুমেন্ট হবে। তো হওয়ার পরে তারপরে সেই আলাদা ডকুমেন্টগুলোকে আমরা আমাদের বসের কাছে আমরা ইমেল করতে পারবো। তো এখন আমরা দেখাচ্ছি, এখানে দেওয়ার পরে আমরা এখানে কি করবো, এখন কনভার্টে ক্লিক করবো। তাহলে আমরা কনভার্টে ক্লিক করি, ব্যাস একটু সময় নিচ্ছে, বাস হয়ে গেল কিন্তু। তাহলে এই যে হয়ে গেছে এখানে যে ক্লিক হিয়ার, এখানে আপনার এই যে আমরা দেখাচ্ছি 3, 12 থেকে 17, তারপর 23, তাহলে এখানে আমাদের তিনটাও এখানে কিন্তু হয়ে গেল, আলাদা ডকুমেন্ট হয়ে গেল। তো এখন এই যে 1 নম্বর, এখানে এই যে ফাইলের নামটা কিন্তু এই যে নামটা দিয়ে এই যে এখানে ফাইলের এই নামটা এখান থেকে অটোমেটিক চলে আসছে এই ওয়েবসাইট থেকে, তার নামের পরে এই যে এক্সটেনশন। এখন যদি আমরা এইটা প্রথমটাই করি, তাহলে আমাদের 3 নম্বর যে পেজটা আছে সেটা দিয়ে একটা ডকুমেন্ট তৈরি হবে। তাহলে আমি দেখাচ্ছি, এখন এই যে প্রথম লিঙ্কটা এটা আমি ক্লিক করলাম, বাস এখানে ক্লিক করার পর এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড ফাইলটা এখানে চলে আসছে যে নিচে, আমি যদি এই জায়গায় ক্লিক করি, বাস ক্লিক করার পর এটা আমার ওপেন হইতেছে। এখন যদি আমি এই যে এখানে যাই, ইনেবল এডিটিং গেলাম, বাস এখন ধরুন এখানে আমার এই যে 3 নম্বর পেজটা, এই 3 চলে আসছে, পুরো পেজ নাম্বার দেওয়া আছে 3 নম্বর পেজ। এই 3 নম্বর পেজটা দিয়ে কিন্তু এখানে আলাদা একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এই যে 3 নম্বর পেজটাতে আলাদা একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল, এবং এই ডকুমেন্টের নামটাকে এই যে উপরে যে নামটা এখানে সে নিজের মতো নিয়ে নিছে, এটা চলে আসছে নামটা। 3 নম্বর পেজটা দিয়ে আলাদা একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। তাহলে এখন আপনি যদি এখানে ডাউনলোডটা হলো যে আমি যখন এখানে ফোল্ডারে গিয়ে আমি এই যে ডাউনলোড ফোল্ডারে যাই, গেলে কিন্তু আমার এই যে নামটা, এই যে আমার এখানে যে নামটা আছে উপরে, এখন এই নামটাই ধরুন যে আমার এখানে ডাউনলোড এই নামটা আসছে। তো এখন আপনি আপনার বসকে যখন এই পেজটা আপনি ইমেল করে পাঠাবেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা একটা নাম দিয়ে আপনার নামটা রিনেম করে দিয়ে আপনি যেখানে যে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে রিনেম, অথবা আপনি ফাইলের উপরে ক্লিক করে F2 প্রেস করে ফাইলটাকে রিনেম করে তারপরে এই ফাইলটা আপনার বসকে আপনি ইমেল করে পাঠাতে পারেন এই 3 নম্বর পেজটাকে, যদি আপনার বস 3 নম্বর পেজটা চায় তো এটা আপনি করতে পারেন এখান থেকে। বাস তাহলে আমরা এটা দেখলাম, তারপরে এখন এটা আমরা ক্লোজ করে দিয়ে, বাস ক্লোজ করার পর এখন আমরা আবার চলে আসি ব্রাউজারে। তারপরেটা আমরা দেখি এখানে কত, তারপরেটা হচ্ছে আমাদের 12 থেকে 17। তাহলে আমরা এই যে পরের ফাইল লিঙ্কটা ক্লিক করি, বাস এটা আমাদের এই যে নিচে ডাউনলোড হয়ে গেল। আমরা এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমরা এই যে এখান থেকে এটা আসলে ইনেবল এডিটিং ক্লিক করব। বাস ক্লিক করার পরে এই দেখেন আমাদের উপর পেজ নাম্বার দেওয়া আছে 12, তাহলে এই যে 12 পর আমরা নিচে আসি, এই এখানে 13, তারপরে এই যে নিচে আসলে 14, তারপর আমরা নিচে আসি কত 15, 16, তারপর আমরা নিচে আসলে এই 17, আর কিন্তু নিচে নেই। তাহলে আমার 12 থেকে 17 পর্যন্ত আমার এখানে কিন্তু পেজ আসলো। আসার পরে ধরুন আমরা কি বলছি কি, আমাদের এই যে আমাদের ডাউনলোড ফোল্ডার আসলে এই ধরুন আমাদের পরবর্তী এটা কিন্তু চলে আসছে। আমি দেখাচ্ছি এটা, আমি এটা ক্লোজ করে দিয়া এখন যদি আমি এই যে ফাইলটা আমি এটা এখন ডাবল ক্লিক করে ওপেন করি, বাস এই দেখেন 12 থেকে 17 পর্যন্ত এই ফাইলটা কিন্তু। এখন আপনি যদি 12 থেকে 17 পর্যন্ত এই পেজগুলোকে আপনার বসের কাছে ইমেল করতে গেলে বাস ফাইলটা রিনেম করে দিয়ে আপনি এই ফাইলটা মানে 12 থেকে 17 পর্যন্ত পেজ আপনার বসের কাছে আপনি ইজিলি ইমেল করতে পারবেন। তো বিষয়টা কিন্তু আমি দেখাই দিলাম। এখন আমরা ধরুন আবার এখানে আমাদের এই দিতে চলে আসি ওয়েবসাইটে, বাস তারপরে এইভাবে কিন্তু পরবর্তীটা যেটা আছে এই যে 23 নম্বরটা এইটা এখানে চলে আসবে, বাস এইভাবে আপনি কিন্তু কাজটা করতে পারেন। তাহলে কিন্তু আমরা আলাদা আলাদা আপনার যেই পেজগুলো দরকার সেই পেজগুলো আমরা এই ইচ্ছা করলে এখান থেকে ফাইল দেখাই দিয়ে কনভার্ট করে সেই পেজগুলো এখান থেকে ডাউনলোড হলে আমরা সেটা রিনেম করে দিয়ে আমাদের বসকে আমরা ইমেল করতে পারি। তো সেটা কিন্তু দেখা দিলাম এইভাবে সেপারেট পেজগুলো। তারপর এখন এটা ছাড়াও এখন অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে করবো, তা সেটা করার জন্য ধরুন এখান থেকে আমরা এই যে এখানে সিঙ্গেল পেজ ওয়ার্ড ডকুমেন্ট আমরা এটা দেখি। তাহলে আমরা এই যে এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের এই যে ওয়ার্ড ডকুমেন্ট এখানে যে 34টা পেজ আছে বা আপনার যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা একটা ডকুমেন্ট তৈরি হবে। যে 34টা পেজ তাহলে 34টা ডকুমেন্ট হবে। আপনার যদি 100 পেজ থাকে 100 পেজে আলাদা আলাদা একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে যদি আপনি এই যে সিঙ্গেল পেজ ওয়ার্ড ডকুমেন্ট এটা সিলেক্ট করেন। বা সেটা সিলেক্ট করার পর আমরা কি করব, এখান থেকে এই যে সিলেক্ট ফাইলটা সিলেক্ট করে দিবেন আপনি। বাস আপনার ফাইলটা কোন লোকেশনে রাখছেন সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে আমার এই যে টয় অ্যান্ড হবিস এই ফাইলটা আমি এখানে ওপেনে ক্লিক করে দেখাই দিলাম। বাস এখানে এটা দেখানোর পর আমি আবার এই যে কনভার্টে আমরা এখানে ক্লিক করি। বাস এখন ধরুন আমার কিন্তু এখানে কনভার্ট হয়ে গেল। তাহলে কনভার্ট হয়ে গেল। এখন আমি এই যে 1 থেকে এই ধরুন আমার এখানে নিজ দিকে আসি, এই ধরুন 1 থেকে 34, তাহলে আমার এখানে 34টা পেজ কিন্তু আলাদা আলাদা একটা প্রত্যেকটা আলাদা পেজে আলাদা একটা ডকুমেন্ট হয়ে গেছে। মানে প্রত্যেকটা পেজে আলাদা আলাদা একটা ডকুমেন্ট হয়ে গেছে। তাহলে এখন এই যে 1 থেকে 34 পর্যন্ত আপনার ডকুমেন্ট। এখন আপনার যেইটাই দরকার সেইটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। যেমন আমার ধর 5 নম্বর দরকার, তাই আমি এই যে এখানে যদি ক্লিক করি, বাস এই যে ডাউনলোড হয়ে গেল 5 নম্বর পেজটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি এটা ক্লিক করলে
বাস ক্লিক করলে এখন আমি এটা এখান থেকে আসলে আমি ইনেবল এডিটিং ক্লিক করবো। বাস তাহলে এই 5 নম্বর পেজটা নাম্বারিং করা আছে পেজের 5 নম্বর পেজটা আমার এখানে চলে আসছে, আর সেটা একটা আলাদা ডকুমেন্ট হয়ে গেল। তাহলে এই যে এখানে নামটা, এই যে নামটা এখানে এই যে এখানে চলে আসছে। এখন আমি বলছি কি ডাউনলোড ফোল্ডারে গেলে এই যে নামটা এটা রিনেম করে দিয়ে আপনি আপনার বসকে ইমেল করতে পারেন। বাস এটা কিন্তু আমরা দেখলাম। বাস এটা ক্লোজ করে দিয়ে এখন আমরা আবার এখানে আমাদের এই ব্রাউজারে চলে আসি। আসার পরে কিন্তু এইভাবে আপনার যেই পেজ দরকার আপনি সেটা ক্লিক করে আপনি কিন্তু কাজটা করতে পারেন। তো এটা আমরা বলছি প্রত্যেকটা একটা ডকুমেন্ট, আপনি যতগুলো পেজ প্রত্যেকটা আলাদা আলাদা পেজ আলাদা একটা ডকুমেন্টে এখানে তৈরি হলো। আমার 34টা পেজ 34টা আলাদা ডকুমেন্ট হয়ে গেল। বাস তাহলে আমরা এটা জানলাম কি কাজ করে। এবার আমাদের পরবর্তী আমাদের এখানে উড অ্যান্ড ইভেন্ট পেজ অফ এ ডকুমেন্ট। তাহলে আমাদের এই ডকুমেন্টের ভিতরে যে জোর বিজুর যে পেজগুলো আছে, তাহলে আমাদের উড পেজ মানে বিজুর পেজগুলো, তাহলে আমাদের 1, 3, 5, 7, 9, 11। তো এইভাবে যে আমাদের বিজুর পেজগুলো আছে সেই বিজুর পেজগুলো নিয়ে আমাদের একটা ডকুমেন্ট তৈরি হবে। তারপর আমাদের ইভেন্ট পেজ মানে জোর পেজগুলো 2, 4, 6, 8 এইভাবে আমাদের যে জোর পেজগুলো আছে সেই জোর পেজগুলো নিয়ে আলাদা একটা ডকুমেন্ট তৈরি হবে। আপনি যদি সেটা করতে চান তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করে দেবো, বা সিলেক্ট করার পরে এই যে সিলেক্ট ফাইল, সেই ফাইলটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের ফাইলটা কোথায় রাখছি আমরা সেটা দেখাই দিব। তাহলে টয় অ্যান্ড হবিস আমাদের ফাইলটা ওপেন। বাস এটা সিলেক্ট করার পরে আমাদের এটা দেখানো হলো। তারপর আবার এখানে কনভার্টে ক্লিক। ব্যাস এখন থেকে আমাদের কনভার্ট হয়ে গেল। তাহলে কনভার্ট হওয়ার পরে কিন্তু এখানে ধরেন 2টা ডকুমেন্ট চলে আসছে। 2টা কেন আসছে? কারণ শুধু জোর আর বিজোর। তাহলে এখানে ধরেন আমরা যদি এই যে প্রথমটা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে আমাদের যে কোন কোন পেজগুলো আমাদের এখানে আসছে এখানে একটা ডকুমেন্ট হিসেবে। তাহলে আমরা এই যে প্রথমটা ক্লিক করি, বাস আমাদের এই যেটা ডাউনলোড হয়ে যাচ্ছে এটা আমরা এখন এই যে ক্লিক করি এখানে। ব্যাস এখানে আসার পর আমরা ইনেবল এডিটিং এটা আসলে ক্লোজ করে দেয়, ইনেবল এডিটিং ক্লিক করবো আমরা। তাহলে এই যে ধরুন আমাদের এখানে কোন কোন পেজ আসছে আমরা যদি দেখি এই যে 1, 1-এর পর নিচ দিকে আসলে 3, তারপর আমরা নিচ দিকে আসলে কত এই যে 5, 5-এর পর নিচ দিকে আসলে কি 7। তাহলে আমাদের কি আসছে প্রথমে আমাদের বিজুর যে পেজগুলো আছে এখানে আমাদের সেই পেজগুলো দিয়ে একটা ডকুমেন্ট তৈরি হয়েছে। এখন আপনি যদি চান যে আপনার বিজুর পেজগুলো আপনি ইমেল করবেন তাহলে এইভাবে আপনি বিজুর পেজগুলো করতে পারেন। তারপরে যদি আপনি এটার পরে আমরা যদি জোর পেজগুলো করতে চাই তাহলে পরেরটা এই যে পরেরটা জোর পেজগুলো দিয়ে ডকুমেন্ট তৈরি হয়েছে আমি দেখাচ্ছি। বাস এখানে ডাউনলোড হয়ে গেল, আমরা এখানে ক্লিক করি। বাস এখানে আমরা ইনেবল এডিটিংয়ে যাই, ইনেবল এডিটিং গেলাম। বাস এখন এই যে 2 দেখছেন 2-এর পর নিচ দিকে আসলে এই যে 4, আপনি নিচে আসলে 6। এইভাবে আপনার জোর পাশাপাশি বিজুর দুইটা এখানে দেখাই দিলাম কীভাবে আপনার ডাউনলোড করে আপনার চাইলে এইভাবে আলাদা আলাদা ডকুমেন্ট নিয়ে জোর পিজুর পেজগুলো আপনি চাইলে আপনার বসকে ইমেল করতে পারেন। তো সেটা জোর পিজুর হলে এটা দেখাই দেবেন। বাস তারপর এখানে আমাদের আরেকটা বিষয় আছে কি, এখানে আমাদের এই যে আমরা এই অপশনটা আমরা এটা সিলেক্ট করলাম, এটা বলছে কি এভরি পেজ ইন ওয়ান ডকুমেন্ট। তাহলে এখানে এইটা কি কাজ করবে যে এখানে আপনার একটা ডকুমেন্টের মধ্যে আপনি কয়টা পেজ নেবেন, তো কয়টা পেজ থাকবে একটা ডকুমেন্ট তৈরি হলে সেক্ষেত্রে আপনি দেখাই দেবেন। যেমন আমি যখন 2 দেখাই দিই তাহলে আমাদের একটা ডকুমেন্টের ভিতরে এখানে কয়টা পেজ আসবে, 2টা পেজ আসবে। যেইভাবে আপনার এখানে কয়টা, যদি আমাদের এখানে পেজ থাকে 34টা তাহলে প্রত্যেকটা ডকুমেন্টে 2টা করে পেজ থাকবে, তার মানে 17টা ডকুমেন্ট তৈরি হবে। আপনার যদি 100 পেজ থাকে তাহলে 100 পেজ, আপনি যদি এখানে প্রত্যেকটা ডকুমেন্টে 2টা করে পেজ চান তাহলে আপনার 50টা ডকুমেন্ট তৈরি হবে। যেহেতু আমার এখানে 34টা আছে তাহলে আমার 17টা ডকুমেন্ট তৈরি হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টে 2টা করে পেজ থাকবে যদি আমরা এই অপশনটা দেখাই দিই। এবার দেখানোর পরে এখানে সিলেক্ট ফাইলটা দেখাই দিই আমরা। বাস ফাইলটা দেখাই দিয়ে আমরা এখান থেকে এই যে টয় হবিস আমার ফাইলটা সিলেক্ট করে দিই, আমি এখন কনভার্টে ক্লিক করি। বাস কনভার্টে ক্লিক করলাম। তাহলে এখন আমার এখানে দেখেন যে আমার কিন্তু এখানে কয়টা, এই ধরুন আমার এখানে কয়টা 16টা, এখানে যে 16টা হয়েছে মানে 0 থেকে শুরু করছে, এই কারণে 0টা সহকারে 17টা মানে শুরু করছে 0 থেকে। এই কারণে 1 থেকে শুরু করলে ধরুন আপনার 16টা, কিন্তু 0 থেকে যেহেতু 16 তাহলে 17টা আসছে, তার 17 দোকানে 34। এখন আমি যেই ফাইলটা ওপেন করি না কেন, প্রথমটা ওপেন করলাম, এর মধ্যে আমার এখানে কি 2টা পেজ আছে, আমি এটা ওপেন করি। ব্যাস এখন ধরুন ওপেন করে আমি ইনেবল এডিটিংয়ে যাই। ব্যাস এখানে গেলে দেখবেন আমার এই যে 1 নম্বর পেজ, আর আমি নিচ দিকে আসি এই যে 2 নম্বর পেজ। তাহলে 1 আর 2 এই 2টা পেজ দিয়ে এখানে সে একটা ডকুমেন্ট তৈরি করছে। বাস এখন যদি আপনি আবার এই যে পরেরটা আমরা যাই, এটাই গেলে কিন্তু আমরা দেখবো যে এখানে 3, 4 দিয়ে আমাদের পরবর্তী ডকুমেন্টটা তৈরি করছে। আচ্ছা এটা ওপেন হোক। এখন আমরা এখানে যাই ইনেবল এডিটিং। বাস এখানে আমরা গেলাম, এখানে 3-এর পর নিয়ে গেলে 4, 3, 4 দিয়ে এখন আলাদা একটা ডকুমেন্ট তৈরি করছে। এইভাবে পরবর্তী এর মধ্যে কত আপনার 3, 4-এর পরে 4, 5, এর মধ্যে 6, 7, এইভাবে আমাদের এখান থেকে যে লাস্টে যে আমাদের 33, 34 দিয়ে আমাদের এখানে কি করছে এই 16 নম্বর ডকুমেন্ট তৈরি করছে। যেমন লাস্টেটা আমরা ওপেন করি, লাস্টেরটা এখানে ডাউনলোড হওয়ার পরে ওটা ওপেন করি আমরা। বাস এখন আমরা এখান থেকে ইনেবল এডিটিংয়ে যাই।
বাস এই দেখেন আমরা 33 আর এই যে 34 এই দুইটা পেজ দিয়ে কিন্তু আমাদের লাস্টে 16 নম্বরটা এখানে একটা ডকুমেন্ট তৈরি করছে। বাস এখানটা পাঠাতে গেলে বসে ফাইলে রিনেম করে আপনারা বসকে আপনি ইমেল করে পাঠাতে পারেন। বাস এইটা হচ্ছে আমাদের একটা সিস্টেম, এটা আমি দেখা দিলাম। বাস তারপর এখন ধরুন আপনি যদি এই দুইটার জায়গায় আপনি মনে করেন যদি চান কি 4টা করে বা 5টা করে, সেটাও করতে পারেন। এখন যদি মনে করেন আমি এখানে দেখা দিলাম, ধরুন কয়টা দেখা দিলাম, তখন আমার প্রত্যেক পেজে কয়টা করে হবে 4টা দিলাম, ডাবল করে দিলাম। 4টা করে দেখানোর পরে এখন আমি সিলেক্ট করে দিয়ে ফাইলটা দেখাই দিই। বাস ফাইলটা আমার টয় হবিস, এটা আমি দেখাই দিই, ওকেতে ক্লিক করলাম। বাস এখন 4টা দেখালাম, আপনার 6টা 8টা আপনার যে কয়টা প্রয়োজন আপনি এবার দেখাই দিবেন। বাস দেখানোর পরে এখন যদি আমি কনভার্টে ক্লিক করি, এখন দেখে আমার এখানে কয়টা আসে। এখন ধরুন এখানে আমার কয়টা আসছে, এখানে ধরুন আমার 8টা আসছে। তাহলে এখানে ধরুন যে আমার 8টা 9টা আসছে। তা 9টার মধ্যে এখানে ধরুন 4টা করে আসছে, এখানে ফাইল কটা আসছে 9টা, তাহলে 4 নং 36টার কথা, কিন্তু আমার তো পেজ আছে 34টা। তাহলে নিশ্চয়ই লাস্টেরটার মধ্যে 2টা পেজ কম আসছে, কারণ যেহেতু আমার এখানে 4টা করে হলে 4 নং 36 হওয়ার কথা, কিন্তু পেজ তো 34টা, তাহলে লাস্টেরটার মধ্যে নিশ্চয়ই আমার 2টা কম আসছে। তাহলে এখন যদি আমি দেখি, এই যে প্রথমটা ক্লিক করি, ক্লিক করার পরে এটা আমি এখান থেকে ওপেন করি। বাস ডাউনলোড হওয়ার পর এখানে ক্লিক করবেন, বাস ওপেন হয়ে যাবে। বাস তারপর এখানে এটা আসার পরে এটা ক্লোজ করে দিই, আমরা ইনেবল এডিটিংয়ে যাই। এখন ধরুন এই যে 1 নম্বর পেজ, আমরা নিচ দিকে আসি, 2 নম্বর পেজ, আর নিচ দিকে আসলে 3 নম্বর পেজ, আর ওদের নিচ দিকে আসি 4 নম্বর পেজ। এখানে 4 নম্বর পেজ পর্যন্ত আমাদের এখানে একটা ডকুমেন্ট তৈরি হয়েছে। তাহলে কিন্তু এইভাবে মূলত কাজটা করে। তাহলে আমি কিন্তু দেখলাম, তাহলে এইভাবে আপনারা যে কটা পেজ দরকার সেটা দেখা দেয়, ওই কটা পেজ অনুসারে আলাদা একটা ডকুমেন্ট তৈরি করে আপনার বসকে আপনি ইমেল করতে পারেন। তো সেটা কিন্তু আপনাদের দেখাতে না প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি কীভাবে কাজটা করে। তারপর আপনারা এগুলো ডাউনলোড হলে কোথায় ডাউনলোড হয়, আপনার এই ডাউনলোড ফোল্ডারে, মানে আপনি যে লোকেশন দেখা দেবেন সেই লোকেশনে এই ডাউনলোডগুলো হয়। আমি যেগুলো ডাউনলোড করছি সবগুলো ফাইলে চলে আসছে এখানে, যেগুলো ডাউনলোড করছি। এখন আপনার এখান থেকে রিনেম করে দিয়ে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনার বসকে আপনি ইজিলি ইমেল করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এখানকার যে মেন বিষয়বস্তুটা আমাদের আজকের ভিডিও। তাহলে এখান থেকে এইভাবে আপনারা কাজটা করতে পারেন। তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি শিখলাম, যে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমাদের যে এখানে যে অনেকগুলো পেজের আমাদের এখানে ফাইলটা থাকবে, ডকুমেন্টটা থাকবে, সেখান থেকে আমাদের যে স্পেশাল যে পেজগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিভাবে আমরা সেপারেট করে আমরা আমাদের বসকে ইমেল করতে পারি, আমরা সেই ফাইলগুলো কীভাবে সেপারেট করে রাখতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেপারেট স্পেশাল পেজ নাম্বার ফ্রম মাল্টিপল পেজ ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।